আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে দেখাবো কিভাবে ঘরে খুব সহজ পদ্ধতিতে ডালের বড়ি তৈরি করা যায়। আশা করছি পদ্ধতিটা আপনাদের সকলের কাছে সহজ লাগবে। ডালের বড়ি তৈরি করার জন্য আমি ব্যবহার করব মসুর ডাল। আমি এখানে 1 কাপ মসুর ডাল ব্যবহার করেছি। ডালগুলোকে 2 থেকে 3 ঘন্টার মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে ডালগুলো ফুলে একদম ডাবল হয়ে যায়, সেই সাথে নরম হয়ে যায়। এতে করে ডালগুলো বেটে নিতে অনেকটা সুবিধা হয়। এবার ডালের পানিটাকে ফেলে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরা। এবার এই দুইটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। আর ডালগুলো পেস্ট করার সময় খুব বেশি পানি ব্যবহার করবেন না, এতে করে বড়িগুলো দেওয়ার সময় অসুবিধা হতে পারে। একটু আঠালো করে পেস্টটাকে করে নিতে হবে। এবার এর মধ্যে আরও 1 চা চামচের মতো দিয়ে দিলাম আস্ত কালো জিরা। এবার এই মিশ্রণটাকে 5 থেকে 6 মিনিটের মতো হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর ফেটিয়ে নিতে নিতেই দেখবেন ডালের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে সাদাটে হয়ে আসবে। আর এই ডালের মিশ্রণটা অনেকটা ফ্লাফিও হবে, সেই সাথে পরিমাণেও বেড়ে যাবে। আর যখনই দেখবেন ডালের মিশ্রণটা এরকম সাদাটে হয়ে এসেছে, তখনই বুঝতে হবে ডালের বড়ি তৈরি করার জন্য ডালের মিশ্রণটা একদম রেডি। ডালের মিশ্রণটা তৈরি হয়ে গেলে এবার হাত দুইটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর ডালের বড়ি দেওয়ার জন্য আপনারা চাইলে স্টিলের বা সিলভারের যে কোনো বাটিতে ডালের বড়িগুলো দিয়ে দিতে পারবেন। এতে করে ডালের বড়িগুলো রোদে শুকাতে অনেকটা সুবিধা হবে আর খুব তাড়াতাড়ি বড়িগুলো শুকিয়েও যাবে। আমি যেই পাত্রে ডালের বড়িগুলো দিব সেখানে একটু সরিষার তেল মাখিয়ে নিচ্ছি, এতে করে বড়িগুলো শুকিয়ে যাওয়ার পর ওঠাতে অনেকটা সুবিধা হবে। এবার হাতের মধ্যে অল্প অল্প করে ডালের মিশ্রণ নিয়ে এভাবে করে ছোট ছোট করে বড়ির মতো করে দিয়ে দিতে হবে। আর উপরের মাথাটা একটু চৌকো করে দিতে হবে, দেখতে যেন অনেকটা ট্রেডিশনাল ডালের বড়ির মতোই মনে হয়। আর যদি মনে হয় হাত দিয়ে কোনোভাবেই ডালের বড়িগুলো দেওয়া সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা চাইলে একটা পাইপিং ব্যাগের ভিতর ডালের মিশ্রণটা ভরে নিয়ে তারপর এই বড়িগুলোকে দিয়ে দিতে পারবেন। আর তার আগে পাইপিং ব্যাগের সামনের অংশটাকে একটু কেটে নিতে হবে। চাইলে হাত দিয়েও ডালের বড়িগুলোকে দিয়ে দিতে পারেন, আবার চাইলে পাইপিং ব্যাগ দিয়ে, যেভাবে আপনাদের কাছে সুবিধা হয় আপনারা চাইলে ঠিক সেইভাবেই ডালের বড়িগুলো তৈরি করে নিতে পারবেন। আর চেষ্টা করবেন কড়া রোদে ডালের বড়িগুলোকে শুকিয়ে নেওয়ার, তা না হলে ডালের বড়ির থেকে একটা বাজে ফ্লেভার আসবে, যার কারণে বড়িগুলো খেতে তেমন একটা ভালো লাগবে না। যেদিন মনে হবে যে রোদটা অনেকটা বেশি উঠেছে, ঠিক সেদিনই ডালের বড়িগুলো বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি কড়া রোদে ডালের বড়িগুলোকে 2 দিনের মতো শুকিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু ডালের বড়িগুলো খুব ভালোভাবে শুকিয়েও গেছে। এবার এই সবগুলো ডালের বড়ি আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডালের বড়িগুলোকে সাথে সাথেও রান্না করে খেতে পারেন, আবার চাইলে একটা এয়ারটাইট কন্টেইনারে রেখে কমপক্ষে 4 থেকে 5 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। আর এই ডালের বড়িগুলো কিভাবে রান্নার কাজে ব্যবহার করবেন তার একটা ভিডিও চেষ্টা করব পরবর্তীতে আপলোড দেওয়ার জন্য। সেই পর্যন্ত আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।